শুরুতেই নজর রাখবো বড় খবরের দিকে। এবার উড়ে আসা ডিমের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সোমবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার মুখেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। ডিম কুণালের মাথায় ফেটেছে। ঘটনাটি ঘটেছে মমতার বাড়ির একেবারে সামনে। এবার ডিম খেলেন কুণাল ঘোষ। কালীঘাটের বৈঠকে যোগ দেওয়ার সময় তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ধেয়ে এলো ডিম। এবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। কুণাল ঘোষের মাথায় লেগে ফাটলো কাঁচা ডিম। কুণাল ঘোষ এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ডিম মানুষটার বিরুদ্ধে কালীঘাট থানায় এফআইআর করলাম। রাত 11:15-তে একা এসেছি। ওই কটা ছেলে জড়ো হয়ে এবার অসভ্যতা করতে এসেছিল। সে যাক, বিকেলের বাঁদরটাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। সোমবার বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে বৈঠক সেরে বেরোচ্ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সেই সময় তিনি দেখেন রাস্তায় তার জন্য ডিম হাতে অপেক্ষা করছেন একজন। কুণাল তাকে দেখতে পান, কিন্তু বার্তালাপ হয় তাদের। পরক্ষণে কুণালের মাথায় ডিম ছুঁড়ে মারা হয়। যে খবর দিকে নজর রাখছি, কালীঘাট থানা এফআইআর করলাম। সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ কুণালের। এবার উড়ে আসা ডিমের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সোমবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার মুখেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। গতকালই আমরা দেখেছিলাম কুণাল ঘোষকে লক্ষ্য করে কিভাবে ডিম ছুঁড়েছিল। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পুলিশের সামনেই তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছিল এক যুবক এবং ডিম কুণালের মাথায় ফেটেছে। ঘটনাটি ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে সামনে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, অভিযুক্ত ব্যক্তিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়েছে কি? দেখো, তোমাকে প্রথমেই বলবো যে গতকাল কুণাল ঘোষের ওপর দিন দৃষ্টি করেন এক যুবক এবং কালীঘাটে একটি বৈঠক ছিল। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক করে যখন কুণাল ঘোষ বেরোচ্ছিলেন তখনই এক যুবক তাকে ডিম দৃষ্টি করে এবং ডিম ছুঁড়ে মারে। এই যুবক পরিপ্রেক্ষিতে একজনের এগেইনস্টে ইতিমধ্যে কালীঘাট থানায় কমপ্লেন করা হয়েছে এবং তাকে গ্রেফতার করারও দাবি জানিয়েছেন এই এফআইআর এ কুণাল ঘোষ। সব মিলিয়ে বলা যেতে পারে আমরা দেখছি বিভিন্ন জায়গায় জায়গায় তৃণমূল নেতা, তৃণমূলের যারা প্রাক্তন বিধায়ক আছেন, তৃণমূলের যারা পুরো প্রধান কাউন্সিলর, তাদের উপর দিন দৃষ্টি হচ্ছে। কিন্তু দেখো, তুমি যদি লক্ষ্য করো যাদের উপর দিন দৃষ্টি হচ্ছে তৃণমূলের যাদের উপর, তাদের প্রত্যেকেই হচ্ছে গ্রেফতার করা হয়েছে এবং তারা বিচারাধীন আসামি। কিন্তু কুণাল ঘোষ তাকে কেউ গ্রেফতারও এখনো করেননি, উল্টে তার উপর দিন দৃষ্টি করা হলো। তার জন্য এবার তিনি লিখিত একটি কমপ্লেন করলেন এবং এফআইআরও সেটা রুজু হয়েছে। যে যুবক তাকে ডিম ছুঁড়ে মেরেছে তার বিরুদ্ধে এবার মামলা রুজু করলেন কুণাল ঘোষ এবং তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি করেছেন। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে ডিম কাণ্ড সেটা কিন্তু আরো ক্রমশ জটিল হচ্ছে এবং এবার কাণ্ড হয়নি বলে আরো কমপ্লেন করলেন কুণাল ঘোষ। বেশ, ধন্যবাদ সুকৃতি। যেমনটা জানাচ্ছিলাম, উড়ে আসা ডিমের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং সেই যুবকের বিরুদ্ধে কালীঘাট থানায় এফআইআর করলেন তৃণমূলের কুণাল ঘোষ। এবার সোমবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার মুখেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। ডিম কুণালের মাথায় ফেটেছে। ঘটনাটি ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে সামনে। এবার ডিম খেলেন কুণাল ঘোষ।